দিয়া। এখন তো গরু লাগে না, নাকি বলেন? এখন পাওয়ার পাওয়ার টিলার আইছে। আপনার দিকে কি বলে? পাওয়ার টিলার ট্রেক্টর বলে। আর আগে পাওয়ার টিলার ট্রেক্টর ছিল না বাদান, সেই সময় ছিল গরু। বাবা আদম আলাইহিস সালাম এই গরু দিয়া নাঙ্গল বইতেছে, তখন গরুর জবান খোলা ছিল, নাঙ্গল বইতেছে, বইতে বইতে একবার আদম আলাইহিস সালাম গরুকে একটা বাড়ি দিছে। গরু বললে, আমাকে বাড়ি দিলে কেন? আদম আলাইহিস সালাম, তুমি আমার কথা শোনো নাই কেন? এখন গরু বলতেছে, তুমি এতই ভালো, আল্লাহ তাআলা তোমাকে কেন জান্নাত থেকে বের করে দিল? তুমি এত ভালো কাজ করিসাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে কেন বের করে দিল? বাবা আদম আলাইহিস সালাম এই কথা শোনার পরে আমার আপনজনের আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, আমার এই অবস্থা যদি হয়, তাহলে আমার পরবর্তী সন্তানদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, চিন্তা করার দরকার নাই, আমি আজকে থেকে গরুর জবান বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? গরুর জবান বন্ধ যদি না করতো, তাহলে আপনি 200 টাকা কেজি গরুর গোশত খাইতে পারতেন? এক লাত্তির পেট ফাটাই দিত। কথা বলেন? কুরবানি করতো, কুরবানি পারা যাইতো না, রাজি হইতো না। কথা বলতো, বলে ওইটা দেগা, হ্যাঁ, যেটা খটখটি ওইটা দেগা, নাকি ভালোটা দেওয়া যাবে না, এই কথা বলতো বাদান। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বন্ধ করে দিলাম। এই সূরা তেলাওয়াত করেছি 201 নম্বর। আমি আগেই তো বলতেছিলাম বাদান, 16টা পয়েন্ট আছে দুনিয়ার হাসানা। 1 নম্বর হাসানা হলো আল কোরআনের আহাল বা পরিবারভুক্ত হওয়া। এই কোরআন দিয়ে আপনার পরিবার সাজাতে হবে, আপনার আবার সমাজ সাজাতে হবে, আপনার রাষ্ট্র সাজাতে হবে এই কোরআন দিয়া। 2 নাম্বার হলো আমার শরীর যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। শরীর যদি ভালো না থাকে, ইবাদত করতে ভালো লাগবে না? লাগবে বাবা? লাগবে। এজন্য আল্লাহর কাছে আমার শরীর যেন ভালো হয়। 2 নাম্বার, আমার স্ত্রী যেন ভালো হয়। 3 নাম্বার, আমার বউ যেন ভালো হয়। বউ যদি খাটাস পারকা হয়, তাহলে ইবাদত করতে ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন শয়তানকে একজন স্ত্রী দিয়েছিলেন, ও হলো জান্নাতি, এবং আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন। তার নাম কি বলেন বানান? বলেন, এই দেখেন পাওয়া গেছে। কে কে? আসিয়া। আরো জোরে বলেন, সবাই শুনুক, আসিয়া। সবাই শুনুক, আম্মাজান আসিয়া। ফিরাউন তার নাম হলো ফিরাউন। ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কন না কে? আরে আমার এখানে এই ভারতবর্ষে হিন্দু ভাইয়েরা আছে। জি জি জি, না দেরি আছে তো। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। নেকামলের বান্ধবেলা, কাঁদে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো, বলতেছিলাম ফিরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার নারী দান করেছিলেন, তার নাম হলো মা আসিয়া। আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন। আসিয়ার মৃত্যুর কাহিনী করুণ কাহিনী বাদান। দিন কবুল করেছে মুসা আলাইহিস সালামের উপরে। এই দুনিয়াতে কোন মানুষ তো ফিরাউন তার সন্তানের নাম রাখে না। রাখে? হিন্দু ভাইয়েরা কথা কন না কে? রাখতে বলেন ফিরাউন। সব করে কেউ রাখে না ফেরাউন।
লাঞ্ছিত নাম। ফেরাউন নাম কেউ রাখে না। পৃথিবীতে যত জাতি আছে কেউ তো ফেরাউন নাম রাখতে চাই না, কারণ হচ্ছে লানত প্রাপ্ত একজন শয়তান। কথা বলেন ঠিক কি না? রাখে না, রাখে না। আল্লাহর কাছে বলেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার পাশে আমার একটা জান্নাতের ঘর দেখাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। মাসিয়া বলেছিলেন এই কথা, আল্লাহ আমার তো সব শেষ, আল্লাহ ফেরাউন আর আমাকে রাখবে না। ফেরাউন আমার চামড়া ছেলে, চামড়াতে লবণ দিচ্ছে আর মরিচ দিতেছে। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া পাওয়া, আল্লাহ তোমার পাশে একটা আমার ঘর তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যা জান্নাতের মধ্যে একটা ঘর নিয়ে আমার আসিয়ার চোখের সামনে এটা ধরে দেখাই দে। এখনো যদি মা আপনি যদি আম্মাজান আসিয়ার মতন যদি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দুনিয়াতে দেখাই দিবে। এই জন্য স্ত্রী যেন ভালো হয়, এটা হলো দুনিয়ার হাসানা। স্ত্রী যেন ভালো হয়। 5 নাম্বার হলো, 4 নাম্বার যেন উপার্জন যেন আমারও ভালো হয়। উপার্জন, ইনকাম অফ সোর্স। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুল আদলুন, আল্লাহর নবী বলেন যে হাসরের ময়দানে আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আমি 7 প্রকার মানুষকে আমি আমার ছায়ার জায়গা করে দিব। কয় প্রকার? আরো জোরে বলেন। 7 প্রকারের আমরা হতে চাই নাকি? কারা কারা হতে চান না হাত তুলি দেখান। এ চালাক হয়ে গেছে গো, সুবহানাল্লাহ কর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 7 প্রকারের মধ্যে 1 প্রকার হলো, নবী বলেন যে ও যুবক, একজন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়ার তলে সে জায়গা পাবে। ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো রাজুলুন কলবুল মুআল্লাকুন বিল মাসাজিদে, যে মসজিদের জন্য জালসা হইতেছে, বাদান যার দিল অন্তর ওই মসজিদের সাথে থাকে। 1 ওয়াক্ত নামাজ যখন পড়ে আর 1 ওয়াক্ত মসজিদের সাথে দিল অন্তর থাকে, এই ব্যক্তি হাসরের ময়দানে আমার ছায়ায় জায়গা পাবে। 3 নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বানে ফিল্লাহ ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর বান্দা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একে অপরকে ঘৃণা করে আল্লাহর অসন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? 4 নাম্বার ওয়ারাজুলুন দাত ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন, যুবক যারা আছো, যুবক গো, যুবক ভাইরা, একজন নারী ডাকছে আমি তোমার সাথে প্রেম বিনিময় করব। যুবক, ও যুবক ডাক দিয়া বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে ভয় করি? আস্তে কর। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করলে আল্লাহ 3টা পুরস্কার দিবে। কয়টা? আরো জোরে বলেন। 3টা পুরস্কার দিবে। আল্লাহ তাআলাকে যদি আল্লাহর কোন বান্দা ভয় করে, আল্লাহ তাআলা 3 নাম্বার 3টা পুরস্কার দিবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, বান্দা তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরে যদি এইরকম তাকবীর দেন আপনারা, তাহলে বাংলাদেশের নির্বাচনের মতন হবে। কথা কন না কে? আরে জান্নাতুল ফেরদাউস যে পাবি, ও তো বড় 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 সম্পদ পাবি। সুবহানাল্লাহ বলেন। ও পাওয়ার পরে কি করবে? প্রধান অতিথি আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আর সভাপতি আল্লাহ। কয়জন হলো? আরো জোরে কোন?
কয়জন? সভাপতি আল্লাহ, প্রধান অতিথি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আমার দাউদ আপনি তেলাওয়াত করেন জাবুর থেকে। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলো, পাখিগুলো উপরে উঠে ডান্স দেওয়া শুরু করত। কি দিত? ডান্স। চিনেন না? ডান্স মারে নাই লোক করি, গান গান, হুরেরা গান শোনাবে, গান। যুবকেরা তো গান শুনিয়ে পর্দা ফাড়া ফেলা দেয় নাকি বলেন? গান, ড্যান্স, ডান্স দিচ্ছে, ডান্স দিবে হুরেরা। দাউদ আলাইহিস সালাম যখন দাউদ জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মৎস্যগুলো ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার কাছে তো জাবুর নাই। কোরআন আসার পরে জাবুর বাজেয়াপ্ত হয়ে গেছে। চিৎকারও দিয়ে বলে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক আপনি তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আর সূরা মুলক তেলাওয়াত করবে জান্নাতীরা সিট পটান। 70 বছর ঘুম। কয় বছর? কথা কন না কে? 70 বছর ঘুম। এই দুনিয়ার 70 বছর নাকি আখিরাতের 70 বছর ঘুম। আল্লাহ ডাক দিবেন, আবার ওঠো জান্নাতীরা, ওঠো। সুবহানাল্লাহ বলেন। এইবার তেলাওয়াত করবে প্রধান অতিথি। সুবহানাল্লাহ। যার উপর কোরআন নাজিল করা হয়েছে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দাই ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দাই ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়িয়ে দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দাই ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। মারহাবা তো আসতে হলো, ডাকের বক্তা না তো, নাকি বলেন? যদি আগে কি বললো যে 1 লাখ টাকা পাঠান, ইন্ডিয়া থেকে আসতেছি, আল্লাহর কসম করে বলছি, জিজ্ঞেস করে দেখেন তো কর্তৃপক্ষকে একটা বার বলেছে কিনা কত টাকা দিবেন। একটি বার বলেছে কিনা, যদি বলতে পারেন কান ধরে স্টেজ থেকে জিজ্ঞাসা করেন একটি বার বলেছে কিনা। বলি নাই, ওরকম বক্তা আমি না। জি আলহামদুলিল্লাহ। তাহলে প্রধান অতিথি কোরআন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। ইয়াসিন আল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরা তেলাওয়াত করবেন আমার নবী, ইয়াসিন সূরা তেলাওয়াত করবেন। আবার তার উম্মতগুলো 70 বছর পাগল হয়ে যাবে। আল্লাহ 70 বছর পরে আবার ডাক দিয়ে বলবেন, ওঠো ওঠো ওঠো। এইবার তেলাওয়াত করবেন প্রধান সভাপতি, তেলাওয়াত করবেন। সভাপতিকে আরো জোরে বলেন, কে সভাপতি? বাদান আল্লাহ সভাপতি। কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? প্রশ্ন এসে যায়, সূরা আর রহমান তেলাওয়াত করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন তেলাওয়াত করবেন?
আর রহমান, এ তেলাওয়াত না। আর রহমান তো আমরা তেলাওয়াত করি বাদান। আল্লাহ বলবেন আনার রহমান, আমি আল্লাহ তাআলা রহমান। আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। পাগল হয়ে যাবে বান্দারা, পাগল হয়ে যাবে বাদান। এই জন্য তো বলতেছিলাম যে উপার্জন যেন সঠিক হয়, ইবাদতের মধ্যে উপার্জন যেন সঠিক হয়, আমলগুলো যেন সঠিক হওয়া, হকের উপর টেকে থাকা, এর নাম হলো দুনিয়ার হাসানা। ইবাদত করতে ভালো লাগা, এটা হলো দুনিয়ার হাসানা। ঐক্যবদ্ধ হওয়ার নাম হলো দুনিয়ার হাসানা। সবাই মিলে আল কোরআনের সমাজ গঠন করা, পরিবার গঠন করার নাম হলো হাসানা। আর আখিরাতের কল্যাণ পাঁচটা। কয়টা? এক নাম্বার হলো আমার মউত যেন ভালো হয়, কবর যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়। কয়টা গেল? কয়টা গেল? খেয়াল করে রাখেন এক আধটু, আবার দেখা হতেও তো পারে, জিজ্ঞাসা করতে পারি। এই নদিয়াতে জালসা করতে গেছিলাম, যাওয়ার পরে বক্তা ঘুরি বেড়াচ্ছে মেলার মধ্যে। আপনার এখানে মেলা লাগে, মেলার মধ্যে ঘুরি বেড়াচ্ছে, ঘুরি বেড়াচ্ছি আমি মেলার মধ্যে। ওরা প্রধান বক্তা খুঁজি বেড়াচ্ছে, বাংলাদেশ থেকে আইছে। আমি ঘুরি বেড়াচ্ছি দস্তুর সহিত। আর লোকে জিজ্ঞাসা করছি, ভাই ওদের গত দিন যে জালসা করলি দে বক্তা, ওই বক্তা কিরাম ওয়াজ করেছিলি ভাই, কন্ত কিসের উপর ওয়াজ করেছিলি? করছে হুজুর এর উপর ওয়াজ করেছে। আমি দেশে বক্তা চিনো? করছে যে না চিনতে পারছি না। আজকে উনি আইছে, আমাকে করছে আজকে উনি আইছে, আজকে দস্তুর সহিত লোকজন সব লিয়ে আইছি সাথে করি। তখন থাকো এই অবস্থা। তো কালকে তো জিজ্ঞাসা করতে পারি বাবা, এই মুরারি শাহ সৌমাতা জিজ্ঞাসা করতে পারি। তাহলে আখিরাতের কল্যাণ হলো পাঁচটা। এক নাম্বার হলো আমার মউত যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়, কবর যেন ভালো হয়, আল্লাহর জান্নাত পাওয়া, আর জান্নাতের মধ্যে আল্লাহর দিদার পাওয়া। জান্নাত দিবি আপনাকে, যদি আল্লাহ যদি জান্নাতের মধ্যে না পান, ওই জান্নাত বাসর ঘরের মধ্যে বউ না থাকলে যে অবস্থা হয়, থাকবি নাকি যুবক? বাসর ঘর আছে, বাসর ঘর সাজানো হয়েছে, কিন্তু ওই বাসর ঘরের মধ্যে আপনার বউ দেওয়া হবে না। ভাবিরা বললো আজকে নতুন বিয়া করে আসছি, তুই একলা থাক, আজ তোর বউলি আমরা থাকবো। তখন কি কবি? বর কি কবি? ও তো ঝাঁটা দিয়া পিটাবো। ভাবি কবি নাকি বলবি? কাম্পাস সৃষ্টি কবুল করিয়াছি আজকে, আজ কথাবার্তা আছে তার সাথে আমার, কথা বলেন ঠিক না বাদান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু ওই জান্নাতের মধ্যে যদি আমাকে না পাও বান্দা, তাহলে তোমার কোনো ভালো লাগবে না। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান, তারা পাবে। বলা যাবে না বাবা? এই জন্য বলতেছিলাম বাদান, মউত যেন ভালো হয়। কেমন মউত? মউত হলো তিন প্রকার, একটা ঈমানের মউত, একটা শাহাদাতের মউত, একটা কাফেরের মউত। সরাসরি কথা, শাহাদাতের মউত হলো সবচাইতে উত্তম মউত। দুই নাম্বার হলো কবর যেন ভালো হয়। কবর মানে সাজানো কবর না, উপরে ফুল দিয়া থইছেন, যে নিচে আগুন জ্বলতেছে, তাহলে ওই কবরটা হলো ভালো কবর না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নাড়া 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 নেতা আছে, নাড়া খাদার নামে মাদার করে দেখায় ওরা খাদার শান, দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজাই টান। নামাজ রোজা নাই কোতাহার, আসে শুধু চুল, সুন্নতেরই খবর নাই সে আসে কিলা চুল। মাদারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, এমন সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজাই টান। এদিকে নাই, এদিকে মাদার যা আছে আলহামদুলিল্লাহ ভালো
মওলানা রুহুল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সাহিত্য আছে বাবা বসিরহাটে। রব্বুল আলামিন এমন কথা বলেছেন বাদান, এই জন্য কবর যেন ভালো হয়। কবরটা খুব সাংঘাতিক জায়গা, কবরটা খুব ভয়াবহ জায়গা। ও বাদান বলতেছিলাম, তারপরে কবরের পরে হলো আমার হাসর যেন ভালো হয়। হাসর ভালো হওয়ার জন্য পাঁচটা বিষয় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল ডান হাতে আমার আমলনামা থাকতে হবে। কোন হাতে? আরো জোরে বলেন, কোন হাতে? ডান হাতে আমার আমলনামা থাকতে হবে। কার কার মা নাই হাত তুলি দেখান তো। মা নাই কার কার? মা 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 এই কটা মানুষ। বাবাও নাই মাও নাই, হাত তুলি দেখান। বাবাও নাই মাও নাই, হাত তুলি দেখান। আহ, আমরা এতিম মানুষ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতন আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, সকলে বলেন আমিন। আল্লাহ, যেদিন থেকে ওই দুটা রহমত বিদায় নিয়ে চলে গেছে, বলেন তো ভাই, জি ভালো আছেন? ভালো আছেন? কত দূর থেকে আসছি, যদি মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে সত্যিকার অর্থে কতবার ফোন দিত। আমার প্রথম যখন ইন্ডিয়াতে মুর্শিদাবাদে যখন আমার মাহফিল হয়েছিল 2015 সালে, সেই সময় আমার মা বেঁচে ছিল। আমার মা আমাকে বলতেছিল, বেটা কোন দেশে যাচ্ছ? আমাকে বলছিল যে তুই হারাই যাবি সেখানে গেলে। আমি মার দোয়া নিয়ে আসছিলাম, ইন্ডিয়ার জমিনে প্রথম আমি একা আসছিলাম। সেই মা আমার নেই ভাই। সত্যিকার অর্থে মা বাবা যে কত বড় সম্পদ, যার মা নেই যার বাবা নেই সে জানে কত দাম আর কত মূল্য তার। আমি যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইরা তোমার পায়ে ধরে বলি, আল্লাহর নবী বলেছেন তোমার মা বাবা জান্নাত, তোমার মা বাবা জান্নাত। সিরার দিকে তাকালে আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামাতে কবুল হয়ে সওয়াব দান করো। সেই মা বাবাকে খবরদার কষ্ট দিও না বাবা।
বাড়িতে যখন বউ আসে তোমার, তখন মা বাবা তোমার বুড়ার বুড়ি হয়ে যায়। তুমি যেদিন বাবা মা হবে, তোমার সন্তান যখন বিবাহ করবে, তখন তোমাকে একদিন ওই বুড়া বুড়ি বানাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইরা, খবরদার খবরদার, মা বাবার সাথে উত্তম আচরণ করো। মা বাবার কষ্ট দিও না, কষ্ট দিও না। আমি দেখলাম একটি পরিবার এই জায়গাতে আছে, আল্লাহু আকবার, মা বাবাকে যদি কেউ খেদমত করে, আল্লাহর নবী বলেন তাকে আমি তিনটা মর্যাদায় অধিষ্ঠিত করব। কয়টা বলেন? তিনটা। এক নম্বর হলো, আল্লাহর নবী বলেছেন তাকে প্রত্যেকটা জায়গাতে আমি সম্মানিত করব। আল্লাহু আকবার বলেন, প্রত্যেকটা জায়গাতে আমি তাকে সম্মানিত করব। এই জন্য আমি আপনাদের পায়ে ধরি বলবো, বাবা খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ নবী বলেছেন, আমাকে যদি তোমরা 6টা জিনিসের জিম্মাদারের দায়িত্ব দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারের দায়িত্ব দিব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো, ইদমানুল সিত্তা মিন আনফুসিকুম আদমাল্লাকুল জান্নাহ উসতুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, যখন তোমরা ওয়াদা করবে তখন ওয়াদা রক্ষা করবে, যখন তোমার কাছে কোনো জিনিস আমানত রাখা হবে তখন সেই আমানতের খিয়ানত করবে না, লজ্জা স্থানের হেফাজত করবে। হাত আছে তোমার, হাত দিয়ে তুমি কখনো প্রহার করবে না, কোনো মানুষকে, কোনো মানুষের প্রতি অত্যাচার করবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াগুদ্দুল বাসার, চক্ষু বন্ধ রাখবে। চক্ষু বন্ধ রাখা মানে খারাপ জিনিসের দিকে না তাকানো, এর নাম হলো চক্ষু বন্ধ রাখা। আমার আপনজনেরা, আগামী বছরের জন্য এই মাহফিল কি আপনারা চান? একটু হাত তুলি বলেন, চান কি এরকম জালসা, ইসলামী সমাজ চান কি এরকম? হাত তুলি একটু দেখান তো বাবা, কারা কারা চান একটু হাত তুলি দেখান। এটা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই মাহফিল, এই ইসলামী ধর্মীয় সভা, এটা করতে তো বাবা অনেক খরচ লাগে, নাকি বলেন? খরচ লাগে না? আপনারা খরচ দিয়েছেন বিধায় এই মাহফিল চলছে। এই মাহফিল চলছে খরচ দেওয়ার কারণে এই মাহফিল চলছে। এই মাহফিলে খরচ লাগে। এই মাহফিলের জন্য আমি 10 জন মানুষকে যাচ্ছি, 10 জন মানুষ দাঁড়াই বলবেন যে হুজুর আমি 1 মণ করে 10 মণ চাউল দিব। 10 জন মানুষ বলবেন আমি তার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। একজন মানুষ দাঁড়াই বলবেন, প্রথমে একজন বলবেন। আশারায়ে মুবাশশারা 10 জন, 10 জন মানুষের মধ্যে আশারায়ে মুবাশশারা হযরত আবু বকর সিদ্দিক 1 নম্বর বলেন, হুজুর আমি 1 মণ চাউল দিব সামনে বছরের জন্য। আল্লাহর কোন বান্দা আছেন? বলেন বলেন ভাই, বলেন, খুশি খুশি মনে বলেন 1 মণ চাউল দিবেন। 1 মণ চাউল খুব বেশি না দাদা ভাই, 1 মণ চাউল দিলে সবগুলো চলে যাবে না, সবগুলো চলে যাবে না, নষ্ট হবে না, নষ্ট হবে না। আল্লাহর নবী বলেছেন নষ্ট হবে না, যে জায়গাতে দিবা নষ্ট হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাইতে পারবে না। তার ভিতর 1 নম্বর হলো, তুমি ইনকাম কোথায় করেছো আর কোথায় ব্যয় করেছো, কোন জায়গা থেকে ইনকাম করে আসছো আর কোন জায়গায় ব্যয় করেছো। এই ব্যয় করার জায়গাই হলো এটা, এই ব্যয় করার জায়গা হলো কুরআনী মাহফিল। এই কুরআনী মাহফিল যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে রাসূলের কথা বলা হয়, সেই জায়গাতে আল্লাহর কোন বান্দা আছেন 1 মণ চাউল দিবেন। আলহামদুলিল্লাহ। কি ভাইজান নাম? জামাল ভাই। আল্লাহুম্মা আমিন। হাত তুলে দোয়া করি, ফেলিয়ে দিও না আল্লাহ, ফেলিয়ে দিও না। আমার জামাল ভাই 1 মণ চাল দান করেছেন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ মা বাবা বড় সম্পদ গোমাম। আল্লাহ মা বাবা যদি কবরে যেয়ে থাকে, আল্লাহ আমার জামাল ভাই রে
মা বাবাকে আপনি মাফ করে দিন মাওলা। যে হস্তে করিল দান আল্লাহ এ গভীর রাতে জান্নাতে রাখিও আল্লাহ। ওসমান গনির সাথে ওসমানকে দিওছো আল্লাহ মালের অধিকারী, আয়ুবকে দিওছো আল্লাহ রহিমা সুন্দরী। সকলেই বলি আমিন। নাম্বার 2 বলেন ভাইজান, নাম্বার 2 নম্বর বলেন আমার ভাইজান। 2 নম্বর দাঁড়াই বলেন হুজুর আমি 1 পণ চাউল দিব। 2 নাম্বার বলেন ভাইজান আমি 1 পণ চাউল দিব। দাদা ভাই ও সোনার ভাই জানেরা, মা বাবা সব রেখে চলে গেছেন কবরে, কবরে রেখে চলে গেছেন। মা বাবা ডাক দিয়ে বলে আমার আব্দুর রহিম সব তোর জন্য রেখে এসেছি রে বাবা, সব তোর জন্য রেখে এসেছি। আমি শুধু 3খানা 5খানা সাদা কাপড় নিয়ে আসছি বেটা, তোর জন্য সব রেখে আসছি। এই মুরাদিশা চৌমাথা আমিনিয়া মসজিদের আল্লাহ এই মাহফিলে দান করার জন্য সব কিছু রেখে আসছি বাবা। দান করলে আল্লাহ খুশি হন, আর দান না করলে শয়তান বেজার হন, শয়তান খুশি হন। এই জন্য বলছি ভাই দান কি আছে বলেন আল্লাহর বান্দারা। 2 মণ খুব বেশি হচ্ছে নাকি ভাই? খুব বেশি হচ্ছে 2 মণ চাউল 1 মণ চাউল। আল্লাহর কোন বান্দা আছেন বলেন তো? ও আমার সোনার আপন জনেরা, 2 বন্ধু মিলে বলবেন যে আমি আধা মণ দেব, 20 কেজি দিব, আর একজন 20 কেজি দিব। দিয়া বলবেন যে 2 মণ চাউল আমি 1 মণ চাউল দিব। বলেন, ডাক দিয়ে বলেন ভাই সোনা, বলেন একটু খুশি খুশি মনে বলেন। জান্নাতীরা তো মুখ হাত জ্বলতো হাস্যোজ্জ্বল থাকবে। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। চাই নাকি জান্নাত? কারা কারা জান্নাত চান না হাত তুলি দেখান তো। সবাই জান্নাত চায়, হাত তুলি দেখান। জান্নাত চাই আমরা, জান্নাত। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। যারা জান্নাত চান হাত তুলেন। আল্লাহর বান্দা, আল্লাহ তুমি তাকাই দেখো, সবাই তো জান্নাত চাই তোমার। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মারহাবা বলেন, আরো জোরে জোরে বলেন মারহাবা। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতামাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এই সুযোগটা তোমার বেলায় দেখে তুমি নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে মনের কাছে রবের কথা বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় দেখে তুমি নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। সকলেই বলেন আমিন। সাইফুল ভাই কো একটু হাত তুলেন তো ভাই। আরে আমার সাইফুল ভাই সিয়ারা মারহাবা বলেন। লিল্লাহি তাকবীর, আলিল্লাহি তাকবীর। আমার সাইফুল ভাই আল্লাহুম্মা আমিন 1 মণ চাউল দান করবে। ও মাওলা, যতগুলো চাউলের মধ্যে যতগুলো দানা থাকবে এই সমপরিমাণ দানা তার আব্বা আম্মা যদি কবরে যে থাকে মাওলা, রূহ মুবারকিয়ার সওয়াবগুলো পৌঁছাই দাও, পরিবারের মধ্যে শান্তি দাও, বরকত দিয়া পরিবারটা ভরে দাও রব্বুল আলামিন। আল্লাহ মউতের সময় কলেমা যেন নসিব হয়, সকলেই বলি আমিন। 3 নাম্বার 3 ভাইজান কো, রাকিবুল মিদা ভাই কো? মিধা আছে নাকি ভাইজান? রাকিবুল মিদা ভাই 25 কেজি চাউল দিয়েছে। আল্লাহর বান্দা 25 কেজি দিয়েছে। আমি যাচ্ছিলাম আরো 5 কেজি দিয়া 30 কেজি পুরাই দিবেন নাকি বলে? রাগ করতেছেন নাকি? 30 কেজি পুরাই দিবেন আমার আপন জনেরা। 3 নম্বর আমার রাকিবুল ভাই 25 কেজি চাউল দান করেছেন। আল্লাহ এই দানের বরকতে মাফ করে দিও মাওলা। মুমিন গাজী 25 কেজি চাউল আছে কোনটা?
ভাইজান মুমিনকে যদি 25 কেজি চাউল দিয়েছেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ জান্নাত পার করে দিও মাওলা। আর 5 নাম্বার বলেন ভাইজান, ইয়ারুল গাজী 25 কেজি চাউল, আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ আব্বা আম্মা কবরে যে থাকলে রব্বুল আলামিন কবরে শান্তি দিয়ে দাও, আখিরাতে মুক্তি দিয়ে দাও। সকলেই বলি আমিন, আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারী ওই হয়ে দাও জামিন। আল্লাহু আকবার বলেন। আমার আপনজনেরা 10 কেজি 20 কেজি আছে নাকি, তো 10 কেজি চাউল দিবেন। 10 কেজির কথা বলেন। আপনার আপনজনেরা একজন ভাই দাঁড়ায় বলবেন, হুজুর আমি 10 কেজি চাউল দিব। 10 কেজি চাউলের কথা বলেন। ও ভাই, কমবে না? দান দিলে কমে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনারা তো উঠতে চাচ্ছেন না, মনে হচ্ছে যে আজকে রাত্রে বাড়ি যাবেন না কেউ, এরকম মনে হচ্ছে নাকি? বলবেন না 10 কেজি জিয়ারুল গাজী, 25 কেজি জিয়ারুল আছে নাকি? দূরে থেকে বলতেছে না ভাই, মোবাইলে। আল্লাহু আকবার। জিয়ারুল গাজী 25 কেজি চাউল, আল্লাহ বরকত দিয়ে দাও। মোট কয় কেজি চাউল লাগবে? চাল হয়ে যাবে। আরেকজন দিক, আরেকজন দিক একটু কম পড়তে পারে তো? আলু, তেল, ডাল, গোশ, গোশ 10 কেজি গোশ। আল্লাহু আকবার বলেন। 10 কেজি গোশ। আল্লাহর কোন বান্দা আছেন বলেন ভাই 10 কেজি গোশ দিব আমি, এই কথা বলেন আমার আপনজনেরা। ও সোনার মানিকরা, এইটা তো মানুষ খাবে। ওমর ফারুক বিশ্বাস, আল্লাহু আকবার। দেখেন ও ভাই, গত বছর ওয়াদা করেছিল, সে মানুষ কবরে চলে গেছে। মাওলানা সাহেব মানুষ কবরে চলে গেছে, যে তেল পৌঁছাই দিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? এখান থেকে ঘুরে বাড়ি যাবো এরকম আছে? সবগুলো ফেলে দিয়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার সরমসর বলে পচে যাবে, শিরায় উপর শিরাগুলির ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওই ওপর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ওমর ফারুক, আল্লাহুম্মা আমিন। একটু হাত ধরে আল্লাহর কাছে দোয়া করি। ও মালিক, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কুরআনুল কারীমের মধ্যে আপনি বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচাইতে পৃথিবীর বুকে আল্লাহ আপনি নিজেই বলেছেন, আমাকে যারা ভয় করে বেশি তারা এই দুনিয়ার উলামায়ে কেরাম। ও মালিক, একজন আমার বাপজান আল্লাহ ওয়াদা করেছিল একদিন তেল দেওয়ার জন্যে। আল্লাহ আল্লাহ মাহফিলের আগেই কবরে চলে গেছে মাওলা, এই উসিলায় আপনি তাকে মাফ করে দিবেন গো মাওলা, কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন গো মাওলা, ডান হাতে আমলনামা খানদান করে দিবেন গো মাওলা। আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিবেন গো মাওলা। সকলেই বলি আমিন। তাহলে 10 কেজি গোশ কেউ দিবেন না? আমাদের বাংলাদেশে গরুর গোশ 700 টাকা কেজি। 700 টাকা, কয়শো টাকা কেজি? 700 টাকা কেজি বাংলাদেশে গরুর গোশ। তাহলে একটা গরু পাঠাই দিতাম আমি। এত দাম গরুর গোশের আমাদের। আপনার গরুর গোশের দাম 180-200 টাকা নাকি? 200 টাকা পাওয়া যায়। ও ভাই, সব পরিত্যাগ, কেউ সাথে যাবে না, যাবে না ভাই, যাবে না, কেউ সাথে যাবে না। যাবে নাকি?
কেউ সাথে যাবে না। আল্লাহর বান্দা আমার মা বোনদের কাছে যাবেন। মা বোনেরা দান করে বেশি। আম্মা দান খাদিজা বেশি দান করেছিল। মা বোনেরা আছে নাকি? মা বোনদের কাছে যাবেন। মাগো 10 জন মানুষ মিলে 1 কেজি করে 10 কেজি গোশত দিবেন। মা নাম লিখে পাঠাই দিবেন। মাগো 20 জন মানুষ মিলে 20 জন আমার বোনেরা আম্মা দান খাদিজাতুল কুবরা দান করেছিলেন বেশি। যে হস্তে করিল দান আল্লাহ এ গভীর রাতে জান্নাতে রাখিও আল্লাহ ওসমান গনির সাথে। রব্বুল আলামিন আমার মাদেরকে বলবো, মা আপনাদের দান ছিল সবচাইতে বেশি। ডান হাত দিয়া দান করবেন মাগো, বাম ভাব জানতে পারবে না। এই দান করবেন 1 কেজি করে 20 জন মানুষ 20 কেজি গোশত দিবেন। নামটা লেখাই দিবেন গো মা। 5 কেজি গোশত দিবেন। 5 কেজি গোশত দিয়া বলবেন, হুজুর আমি 5 কেজি গোশত দিলাম। নাকি বলবেন 1 কেজি গোশত দিবেন? 1 কেজি গোশত দিবেন নাকি? বাংলাদেশ থেকে আসছি 1 কেজি গোশত নেওয়ার জন্য। ও ভাইয়া, সোনার ভাই, কয় ঘন্টা হলো দেখেন? 12:30টার বেশি বেজে গেছে। আপনজনেরা বলেন 5 কেজি, বলেন 5 কেজি। আল্লাহর বান্দারা 5 কেজি গোশতের জন্য একজন মানুষ দাঁড়াই বলবেন, হুজুর আপনার আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করব গভীর রজনীতে। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহর নবী বলেন, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাত্রে তার গুণগান গাও। আল্লাহর নবী বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। ওয়াতি উত্তম, আর অপরকে খানা খাওয়াও, অপরকে খানা খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসসালাম। আর গভীর রজনীতে উঠে তুমি তোমার মাওলার কাছে দাঁড়াই যাও তাহাজ্জুদের নামাজের জন্য। দেখি কোন সংবাদ আসলো নাকি? রিলে করে শোনাচ্ছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরে তাকবীরের গতি দেখো। হায় হায় হায়, লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা জোরে হইছে, এই হুজুরের তাকবীর। হুজুর মানুষ জোরে দিচ্ছে। আরেকবার দিব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা সোপা খুলতেছেন ওরা বোবা শয়তান। কি শয়তান? কিসের তাকবীর? হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে বলল, হুজুর আমি সামনে আছি, আল্লাহু আকবারের তাকবীর আমি দিব। হযরত ওমর তাকবীর দিতে দিতে হযরত বেলালকে বললেন, মসজিদে নববীতে প্রকাশ্যভাবে আজকে আযান হবে, কার বুকের পাটা আসো, আসো আমার কাছে আসো। কার বউকে বিধবা করতে চাও, কার মায়ের বুক খালি করতে চাও, আসো, কার বুকের পাটা আছে। সেই দিন হযরত ওমর তাকবীর দিয়েছিলেন। যারা তাকবীর দিবে হযরত ওমরের সাথে তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। এরপরেও যদি আপনার মুখ দিয়ে যদি আল্লাহু আকবার শব্দ না বের হয়, তাহলে আপনি বোবা শয়তান। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। নগদ জাপাও, হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য থাক। কিলাব জানি দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক, কোনো ফাঁক নাই ভাই। ও চিন্তা করে লাভ নাই, চিন্তা করে লাভ নাই। অনেক ফাঁক না, খুব কাছে। সালাম ফিরতে দিবেন, আসসালামু আলাইকুম। আজরাইল এসে ধাক্কা দিয়ে ফেলে কবরে ফেলাই দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। এই জন্য বলছে বাদান, পেঁয়াজ যত পেঁয়াজ লাগবে সব পেঁয়াজ দিবে আগামী বছরের জন্য। কি নাম? হাবিবুল মোল্লা। আল্লাহ কবুল করে নাও। যতগুলো পেঁয়াজ লাগবে সমস্ত পেঁয়াজ দিবে আল্লাহর এক বান্দা। আল্লাহুম্মা আমিন। ও মালিক, একজন আমার আপনজন, আমার ভাই, যত পেঁয়াজ লাগবে পেঁয়াজ দিবে। অসুস্থ আছে, হাসপাতালে আছে, আল্লাহ তার সন্তান রব্বুল আলামিন, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা মা তখন পাগল হয়ে যায়।
আল্লাহ গো, মা বাবা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সোনার মানিককে তুমি ফিরাই দাও, আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার সোনার মানিককে তুমি ফিরাই দাও। ওই সন্তান যখন বড় হয় আস্তে আস্তে করে, বিবাহ শাদী যখন করে, বাড়িতে যখন বউ আসে, তখন ওই বাপ বাবাকে তখন বুড়ার বুড়ি বানাই বইয়ের কথায়। আল্লাহ এমন সন্তান এমন সংসার আমাদের ঘরে তুমি দিও না মাওলা। আল্লাহ যে ভাই পেঁয়াজ দান করেছে মাওলা, তার সন্তান অসুস্থ, আল্লাহ আপনি শেফাই কামেলা আজলা দান করেন রব্বুল আলামিন। দানের বরকতে আস-সাদকাতু তুরাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়। আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন, সকলেই বলি আমিন। দিল লাগবে না সামনে বছরে? গোস্ত তো 1 কোটিও হয় নাই নাকি বলে? যদি না দেয় আল্লাহ দিবে না কি বলে? কে দিবে? কথা কন না কে? কে দিবে? আরে আল্লাহর কথা বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে, আল্লাহ দিবে। এসব জিনিস পড়ে থাকে না, থাকে নাকি? থাকে না, থাকে না, থাকে না। শুরু করবে, শেষ করে দিবে আল্লাহ। কি শেষ করবে? আল্লাহ শেষ করে দিবে। আল্লাহর উপর যদি কোনো মানুষ ভরসা করে, আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হয়ে যায়। বেনামে চলে আসে, দেখেন আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। আমার বেনামে আল্লাহুম্মা আমিন। ও মালিক নাম উচ্চারণ করে নাই। রাসূল বলেছেন হাসরের ময়দানে 7 প্রকারের মধ্যে একজন ব্যক্তি আছে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 1 হাত দিয়ে দান করে আর 1 হাত বুঝতে পারে না, জানতে পারে না। আল্লাহ আপনার এক বান্দা 10 কেজি গোশত দান করলো মাওলা, আল্লাহ গোত্র বলে নাই, নাম বলে নাই। রব্বুল আলামিন আপনি জানেন মালিক তার মনের খবর। আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, ও মালিক তাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। বাড়িতে বরকতের বাক্স তৈরি করে দেন মাওলা। বিভিন্ন আল্লাহ বেমার থেকে শেফাই কামেলা আজলা দান করেন, আল্লাহ বরকত দিয়ে ভরে দেন, সকলেই বলি আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন আল্লাহর বান্দা 20 কেজি গোশত দান করেছেন, মারহাবা বলেন। আল্লাহুম্মা আমিন। ও মালিক আসতে শুরু হয়েছে, রাত্রি যখন গভীর হবে আল্লাহ আপনার আসমানের দরজা খুলে যাবে। আল্লাহ একজন ভাই বেনামে 20 কেজি গোশত দান করেছেন, মাওলা যে হস্তে দান করলো মাওলা গো, আল্লাহ দানের বরকতে আল্লাহ তার বাড়িতে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আল্লাহ যারা খাবে মাওলা, আল্লাহ যারা এই প্রোগ্রামের জন্য এই মাহফিলের জন্য ব্যয় করবে, আল্লাহ আখিরাতের ময়দানে আল্লাহ তাদেরকে আপনি সম্মানিত বানাবেন, সকলেই বলি আমিন। আর একজন বান্দা বলেন, আল্লাহর বান্দা বলেন, প্রকাশ্যে ভাবে একজন বলেন 2 কেজি দিব হুজুর। এই দেখেন মারহাবা গন। কি নাম ভাইয়া? দাঁড়ান তো একটু, দাঁড়ান তো সাদ্দাম ভাই, আপনি চেহারা দেখেন, দেখছেন হযরত বেলালের উত্তরসূরি, মনটা কত ভালো। মনটা কত ভালো আমার সাদ্দাম ভাই। নারে তাকবীর, আরো জোরে। সাদ্দাম ভাই 5 কেজি গোশত দান করেছে। আর সাদ্দাম ভাইয়ের কোনো বন্ধু নাই? বন্ধু নাই আপনার? হাই হাই হাই, বন্ধু নাই। ইসরে, বন্ধু নাই। দুলা ভাই আছে? দুলা ভাই বন্ধু আছে? দুলা ভাই বোম্বাই, এই বোম্বাই আছে? একটু ফোন করি, বল না পালে বোম্বাই একটু ফোন দিয়ে কোন ভাই বলে দিবেন। মারহাবা বলেন। আমার সাদ্দাম ভাইয়ের জন্য দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রকাশ্যভাবে আমার সাদ্দাম ভাই 5 কেজি গোশত দান করলো, রব্বুল আলামিন হযরত বেলালের মতন চেহারা মাওলা। আল্লাহ হযরত বেলালকে যখন প্রহার করতেছিল, আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন আহাদ আহাদ বলতেছিল, মাওলা रहमे रस्मे रूहे बेलाली ना रही
ফালসাফা তালকিনে আজা বেলালি নারাহি। হযরত বেলাল নাই, আযানের সেই সুর হয়েছে, ও মাওলা হযরত বেলালের সঙ্গে আমার সাদ্দাম ভাইকে জান্নাতের আপনি সঙ্গী বানাই দিবেন মাওলা, পরিবারের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দিবেন মাওলা। আমার ভাইজান হাসি মুখে আল্লাহ 5 কেজি গোশত দেওয়ার জন্য বলেছে, সকলেই বলি আমিন। বেনামে 5 কেজি। আল্লাহ যখন রাত্রি যখন গভীর হবে, তখন আমার আল্লাহ তাআলার দরজা খুলে যাবে। কি খুলে যাবে? কন্যা একটু ভাই, কি খুলে যাবে? আল্লাহর রহমতের দরজা খুলে যাবে ভাইদান। এই জন্য আমার আপনজনেরা বলতেছিলাম যে দান করতে হবে। দান দান দানটা খুব বড় জিনিস বাদান। দান করলে কমে না, জিনিস কমে নাকি? দান করলে কমে? দান করলে বাড়ে, দান করলে বাড়ে, দান করলে কমে না। এই জন্য দানের হস্ত প্রসারিত করতে হবে আমার ভাইদান। আর একজন ভাই বলেন 5 কেজি, একজন ভাই বলেন দাঁড়াই, এই দেখেন কি নাম বড় ভাই? সাদ্দাম। এটাও সাদ্দাম, ইরাকের প্রেসিডেন্ট, শাহাদাত বরণ করেছে, মস্কায় নাই কো। কি মর্দে মুজাহিদ মুসলমান সাদ্দাম ভাই, লিল্লাহে তাকবীর। আরে তাকবীরটা জোরে দেন ভাই, লিল্লাহে তাকবীর। আমার সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই 5 কেজি গোশত দান করেছেন, সকলেই বলি আমিন। হাসান কোটা আসছে? আসছে? হাসানুল মন্ডল, আল্লাহ 5 কেজি গোশত দান করেছেন, মারহাবা বলেন। সকলেই তো দান করলো, ও ভাই সকলেই তো দান করলো। বলবে কিছু বলবে, আমার বড় ভাই কিছু বলবে মনে হয়। আনসার ভাই, আল্লাহু আকবার বলেন। আনসার ভাই, আনসার ভাই, ও মামা, আমারও মামা, আমার মামা, আমার আনসার মামা আনসারুল্লাহ, সাহায্যকারী, সাহায্যকারী, ইসলামের জন্য সাহায্যকারী। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। মারহাবা, মারহাবা জোরে বলেন। দিন রজনী কান্দেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। হায় 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 হায়, সোপাটা খুলেন একটু। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। তাহলে উম্মত বিনে জান্নাতে যাবে না। আমার কথা না বাদান, আল্লাহ রাসূলের কথা। কবর থেকে উঠানো হবে সর্বপ্রথমে নবীকে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওই লেখি রাখেন আপনি, থাকার যাক নাকি বলেন? কবরও কবর ঠান্ডা হয়ে যাচ্ছে না তো, গরম আছে তো। শেষকালে আবার হুজুরের, আবার বাংলাদেশের হুজুরের আবার গোষ্ঠী গিলাই দেন না, নাকি বলেন? ও বাদান রাগ করতেছেন নাকি বাবা? রাগ করেন নাই তো? রাগ করেন না বাবা, বদদোয়া দেন না। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মারহাবা। 100 টাকা দেন, কোন আল্লাহর বান্দা? 100 টাকা, মারহাবা বলেন। আরো যারা বলেন মারহাবা। 100 টাকা পেয়েছি নগদ।
আল্লাহ আপনার কোন বান্দা 100 টাকা দান করেছেন, আল্লাহ আমি 100 টাকা চিন্তা করতেছি না, এইটাই মনে করতেছি আমি 1 লক্ষ টাকা পেয়েছি। সকলেই বলেন আমিন। আমার আনসার মামা 10 কেজি গোশত দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আনসারুল্লাহ নাম ইসলামের জন্য সাহায্য করি। ও মাওলা এই মাহফিলের জন্য আমার মামা দান করেছেন। রব্বুল আলামিন আত্মীয় স্বজন নিজের বোন কবরে চলে গেছে। আল্লাহ আমার টুনু ভাইয়ের মা, রব্বুল আলামিন বাংলাদেশ থেকে যখন খবর পেলাম, আল্লাহ খাস করে মসজিদে যাওয়ার পরে বললাম আমার বড় ভাইয়ের মা ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন আল্লাহ আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে মাওলা এই গোশের বদলে, এই দানের বদলে তাদেরকে আপনি মাফ করে দিন। সকলেই বলি আমিন। তারপরে কি বাবা রুহুল আমিন মন্ডল কয় কেজি? 10 কেজি। খালি গোশি হলি রে, খালি গোশি রান্না করবেন নাকি? আরো আরো আলু আছে, আলু ডাল, আলু হবে, গোশ হবে, সবজি হবে নাকি বলেন? সব হবে, সব আপনাদের টাকা না, সব আপনাদের টাকা। তাহলে 10 কেজি 10 কেজি, আরো কত কেজি দরকার? আলু দরকার, আলু আলু আলুর দাম আমাদের বাংলাদেশের 80 টাকা বাবা, 80 টাকা কিলো। কিলো বাংলা খাও, মানুষ খাও, শেখ হাসিনা ভোট দেওয়া খাও, বুঝতে পারছেন? ভোট নাই, ভোট নাই। আমাদের বাংলাদেশ এখন গায়ক গায়িকা দিয়ে ভরা আর খেলোয়াড় দিয়ে ভরা। কি হবে বেঁচে থেকে? অদাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে এই আলেম হয়ে ইমাম সাহেবে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, কি জবাব দিবা তুমি আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অদাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? আরো জানি বলতে পারবো না। মেয়েরা মেয়েরা আমার মা বোনেরা দিছে কয় কেজি? 500 টাকা গোস্ত দেয় নাই? টাকা তো সব আপনারই, আপনার পকেটের টাকা, পকেটের টাকা। ও ভাই বাংলাদেশে যত ওয়াজ করি সকালবেলা উঠি পকেট দেখি যে ফাঁকা, ঘুমে থেকে উঠি পকেট ফাঁকা, জিজ্ঞাসা করি পকেট আর চুরি করলো কে? এই পকেট চোর বাড়ি থেকে আসে কত? আল্লাহু আকবার বলেন। পকেট কাটিছে কেডা? পকেট কাটিছে কেডা? আমার মেয়ে বলে বাবা মা মা মা, তার মানে টাকা আমার আর ফুটানি করে ওই আমার মারা। সবই আপনাদের নাকি বলেন? আল্লাহ মা জাতিকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, বাদান আসমান থেকে সালাম জানাচ্ছেন। সেই মার নাম হলো আম্মাদান খাদিজা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার মারা দান করবে 2 বস্তা। মারহাবা। কয় বস্তা লাগবে? কয় বস্তা লাগবে দেখেন না। দানের পাহাড় বলছে হাসানুন ভাইকো, হাসানুন পান্না ভাইকো আছে। 2 বস্তা আলু দান করেছেন। আল্লাহ কবুল করে নাও, জানে বালে বরকত দিয়ে দাও। আল্লাহ এই আলু যারা দান করলো মাওলা গোছের সাথে যখন মিশে যাবে, আল্লাহ ভালোর সাথে খারাপ মিশে আল্লাহ আপনি জান্নাত পার করে দিবেন। সকলেই বলি আমিন। আর 1 বস্তা আলু দরকার নাকি হুজুর? এই দেখেন লিল্লাহে তাকবীর। কি নাম? ভাই 1 বস্তা মারেন, 1 বস্তা 3 বস্তা। কি নাম কি বাবা? দেখো মাজেদুল খা। লিল্লাহে তাকবীর। আমার মাজেদুল ভাই আল্লাহ আমার বাম পাশে বসে আছে। রব্বুল আলামিন আল্লাহ আমার মাজেদুল ভাই আল্লাহ 1 বস্তা আলু দান করলো মাওলা। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দিয়ে দাও, আখিরাতে মুক্তি দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বাবা যদি কবরে যেয়ে থাকে আল্লাহ দানের বরকতে মা বাবার কবরে আযাব মাফ করে দাও। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিবে যখন
কৈফত চলবে না মানুষ আজরাইলা শিবে যখন কৈফত চলবে না। চলবে নাকি? দিলেন নিনের নবীজি 63 বছর কাঁদলেন তিনি উম্মতের লাগি, সেও চলিয়া গেলেন থাকতে পারলেন না। আজরাইলা শিবে যখন কৈফত চলবে না মানুষ আজরাইলা শিবে যখন কৈফত চলবে না। সালা ভাই কোথায় গেল? একটা সাদিন ভাই। আর বাংলাদেশে তো মা বোনেরা লিল্লাহি তাকবীর। আরে গোশ আমরা 1 কেজি 2 কেজি দিছে। আল্লাহু আকবার। 425 লিল্লাহি তাকবীর। নগদ দিয়েছে 424 টাকা। 25 টাকা পুরি দেয় নাই? 25 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 25 টাকা দিয়েছেন, 425 টাকা দিয়েছেন আমার মারা। আমাদের মা বোনদের বাংলাদেশের বুকে মা বোনদের দান সবচেয়ে বেশি হয়। আল্লাহ আমার মা বোনেরা দান করেছে। আল্লাহ আল্লাহ মা বোনদের জান্নাতে দেওয়া একেবারেই সহজ। 4টা যদি কাজ করে, লান আল্লাহু লিনান নিসা ওয়াস সালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাব্বিবা, রাহুল বুখারী। 4টা কাজ যদি করে মা, তাহলে আল্লাহ নবী বলেছেন সরাসরি আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল লতিফ গাদি 500 টাকা দান করেছেন। কত বছরের দান করেছেন? আল্লাহ কবুল করে নাও। মানুষ চলে যাচ্ছে, মা বোনেরা চলে যাচ্ছে, খাবার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দান করেছেন আমার ভাইরা, নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ ওয়াদা ছিল দান করেছেন, আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। রসুন 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 লাগবে, রসুন 5 কেজি রসুন। একজন ভাই বলেন 5 কেজি রসুন দেব। তেল 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 ভাই একটু বলেন। 10 জন মানুষ, এই দেখেন হাত, কি ভাই বলেন বলেন ভাই বলেন বলেন বলেন। আমি একটু উঠি, আমি অনেক সময় দাঁড়া থাকি হচ্ছে তো। বলেন ও সোনার ভাই, আমি নিচে আসবো, একটু নিচে আসবো। কি বলছেন? আমার অভ্যাস আছে, আমার অভ্যাস আছে, এইভাবেই আমি সাটাই। কোন ভাই আমার, কোন ভাই? মমতাজুল ভাই। কয় কেজি? 10 কেজি তেল। তেল 10 কেজি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি নাম ভাই? মমতাজুল ভাই। আল্লাহ 10 কেজি আল্লাহ তেল দান করেছে। আল্লাহ এই তেল দিয়ে সব রান্না বান্না হবে। মাওলা আপনি বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দিয়ে দিবেন। সকলেই বলি আমিন। আর একজন ভাই বলবেন 5 কেজি। 5 কেজি। ও ভাই 5 কেজি। এই দেখেন কি নাম? আজাহার। আজাহার, আজাহার ভাই 5 কেজি। মারহাবা বলেন। 5 কেজি দান। আজাহার ভাই 5 কেজি তেল দান করলো। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ ভাবির সাথে সম্পর্ক আরো গাঢ় করে দাও। সকলে বলে আমিন। আর দেখেন কি করি, হাদিস বলেছি তো। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, লান আল্লাহু মিনান নিসা ওয়াস সালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাব্বিবা, রাহুল বুখারী। ও মা, আপনার স্বামী আপনাকে মারবে না। স্বামীরা মানে না, বইয়েরা মারে না, মারে, খালি ঠোকনা দেয়। মা বোনেরা দেখতেছে নাকি? ঠোকনা দেয়, ঠোকনা। মা গো, স্বামী যখন বাড়িতে আসবে তখন মা আমার ভাইজানকে আপনি সালাম করবেন। কি করবেন? সালাম 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 করবেন। হাতে মেহেদি দিবেন, মেহেদি। নেল পালিশ দেওয়া বন্ধ করে দিবেন। চোখে সুরমা দিবেন, চোখে সুরমা, চোখে সুরমা দিবেন। আর স্বামী যখন আসবে মুসাফা করবেন, মুসাফা মুসাফা করবেন, সালাম দিবেন, হাতে মেহেদি দিবেন, চোখে সুরমা দিবেন। আল্লাহ রাসূলের 4টা সুন্নাত যদি আপনি পালন করেন, ও মা, আপনার স্বামী কখনো হাত ছাড়া হবে না। মারা জান্নাতে দেওয়া একেবারে সহজ। 1 নম্বর আমল হলো মা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, পর্দার সহিত থাকবেন। আর কি করবেন?
আসতেছে আসতেছে জাহাঙ্গীর ভাই করছে বক্তা তো তক্তা বানালি আজ চায়ের খুব স্বাদ ভাই বাংলার সাইডে বললেন চা খুব সুন্দর খাইছি কত পেয়েছেন 1 2 2 3 4 5 5 কাপ বসান দিছি আল্লাহু আকবার কোন আরো জোরে বল আল্লাহু আকবার আরে আরো দরকার তো কি দরকার রসুন 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 মানে ওই দেখেন সম্পর্ক তৈরি করার জিনিস মানে একটা জিনিস একটাই মাঝখান থেকে এরকম হয়ে গেছে তার নাম হলো রসুন আরো দরকার 5 কেজি আল্লাহর বান্দা দাঁড়াই বলেন হুজুর আমি 5 কেজি রসুন দান করব এই মাহফিলের জন্য 5 কেজি রসুন দান করবেন নগদ টাকা ও ভাই দেখেন টুনু ভাই দেখেন রসুন কেডা 5 কেজি পাল্লা সেলিম শেখ আমার সেলিম ভাই দেখতে খুব সুন্দর দেখতেছি অবশ্য আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইজান রসুন দান করলো কিন্তু বাবা অসুস্থ আল্লাহুম্মা আমিন মাওলা তার বাবা অসুস্থ আল্লাহ আমার ভাইয়ের বাপজানকে আল্লাহ আপনি maaf করে দেন মাওলা আর শেফায়ে কামেলা আজলা দান করেন আল্লাহ আল্লাহ গভীর রজনীতে রব্বুল আলামিন যে সময় তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে ও মালিক আল্লাহ ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসসালাম রব্বুল আলামিন তাহাজ্জুদ ওয়াক্তের সময় আপনার কাছে দোয়া করছি মাওলা আমার ভাইজানের আব্বাকে আপনি শেফায়ে কামেলা আজলা দান করেন মাওলা আল্লাহ দান করেছে বাড়িতে রহমত দ্বারা ভরপুর করে দেন সকলেই বলি আমিন রসুন রসুন এবার পেঁয়াজ পেঁয়াজ আছে নাকি গোপনদান 5 কেজি রসুন মারহাবা কর আরো জোরে জোরে বলেন মারহাবা 5 কেজি রসুন দান করেছে একজন ভাই গোপনে 10 কেজি হয়ে গেছে আর দরকার নাকি রসুন দরকার নাই আদা 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 কি আদা তার সাথে আদার সম্পর্ক আছে আদার সাথে সম্পর্ক আছে কাজ হবে না আদার দরকার 5 কেজি 3 কেজি ভাই 3 কেজি একজন বলেন 1 কেজি দিব 1 কেজি আদা আল্লাহর বান্দা বলেন 1 কেজি আদা কে দেখি আগে আগে হাত উঠাই কে দেখি তো আল্লাহর কোন বান্দা 1 কেজি আদা ভাই আদা আদা আমি দেখতে পাচ্ছি না হাত উঠাচ্ছে নাকি সোনার ভাইজান 1 কেজি আদা দান করবেন 1 কেজি আদা ও ভাই 1 কেজি আদা দিবেন আদা আদা নাই নাই হবে 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 হ্যাঁ অনেক দূরে মানুষ তো দেখতে পাচ্ছি না ওই জন্য দেখতে পাচ্ছি না সেলিম ভাই কো সেলিম ভাই কো আল্লাহু আকবার আরে সর্বনাশ আমার ভাইজান কি সুন্দর চেহারা দেখেন তো দেখলে জান্নাতি মনে হচ্ছে আল্লাহু আকবার বলেন রাসূলের সাথে যার সম্পর্ক থাকবে না আল্লাহ রাসূল তার দিকে তাকাইবে না তাকাইবে না তাকাইবে না কারণটা কি বলবো রাগ করবেন নি যে না 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 রাগ করবেন দেখেন কি সুন্দর চেহারা আমার ভাই ভাই যদি বলেন কয় কেজি ভাইজান 1 কেজি আদা দান করেছে আমার ভাইজান কি নাম সেলিম ভাই সেলিম বিশ্বাস ভাই আল্লাহ 1 কেজি আদা দান করলো রব্বুল আলামিন আমার সেলিম ভাইয়ের পরিবারের মধ্যে আপনি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন মাওলা আব্বা আম্মা কবরে যদি দিয়ে থাকে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাওলা আল্লাহ দানের বরকতে আপনি maaf করে দেন নাম্বার 2 বলেন 2 নাম্বার বলেন আর 1 কেজি দরকার এই দে ভাই কি নাম সেলিম শেখ রসুন দিছে আবার আদা দিল আমার ভাইজান আল্লাহ 1 কেজি আদা দিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ 10 টাকা আল্লাহু আকবার বলেন যে দিয়েছে আল্লাহু আকবার দান ছোট হলেও দান বড় হলেও দান আল্লাহর কাছে হয়তো এইটাই গ্রহণীয় হবে আর একজন ভাই বলেন 1 কেজি আদা তাহলে 3 কেজি হলেই হয়ে যাবে নাকি ভাই 3 কেজি
আর দরকার নাই, 1 কেজি হলে হবে। আর 1 কেজি, ও শোনা বন্ধুরেরা, কয় টাকা দাম? 1 কেজি আদার দাম খুব বেশি না ভাই, কি আমি দিব? সবগুলো আপনারা দিবেন, আমি 1 কেজি আদার দাম দিই নাকি বলেন? কত টাকা দাম 1 কেজি আদা? 200 টাকা। আমি 200 টাকা দিব ইনশাল্লাহ, এখনই দিয়ে দিব। কি বলেন? এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব ইনশাল্লাহ। দরকার প্রয়োজন বাধা মানে না। ও সোনার ভাই, টাকা কি কবরে নিয়ে নেবো? কবরে নিয়ে টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবারে তুই আল্লাহরই কাছে? আছে আছে, আরে আছে, পকেট মেলা তো, হুজুরের পকেট মেলা, যে পকেটে হোক আছে ভাইজান। বেকারই হয়ে গেল নাকি আল্লাহ? পকেট তো মেলা ভাই, আছে, টাকা আছে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। 200 টাকা, লিল্লাহে তাকবীর। আমার বাবা মা কবরে চলে গেছে, এই বাবা মার জন্যে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আল্লাহ তোমার এই ভারতবর্ষের জমিনে এসে আল্লাহ মাহফিলের জন্য আমি 200 টাকা দিয়ে আমি খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ আপনি খুশি থাকেন মাওলা, আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দিন। আলহামদুলিল্লাহ। 1000 টাকার ওয়াদা করেছে। হাবিব মন্ডল নাম, সাবির মন্ডল নাম, করছে বাপের মেলার কাম। আল্লাহ 1000 টাকা করেছেন দান। আল্লাহ সকলেই বলি আমিন, আমিন ও আমিন ও আল্লাহ আমিন। ও দিয়ে দিছে 300 টাকা নগদ। কহর আলী মন্ডল 300 টাকা নগদ দান। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। সকলেই বলি আমিন, আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর হয়ে দাও জামিন। আচ্ছা, আল্লাহু আকবার। বিলকিস 1000 টাকা, বিলকিস 1000 টাকা দান করেছেন। আল্লাহ ওয়াদা করেছিল রব্বুল আলামিন, আল্লাহ দান করেছেন বিলকিস বেগম। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। সকলেই বলি আমিন। জিরা মরিচের মশলাপাতি কয় টাকা আমাকে দেখাই দিবেন ভাই? 20 টাকা। আর 10 টাকা 30 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। সকলেই বলি আমিন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা না, হাতে দিবে, হাতে দিবে। শুনেন, আমি আমি আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটু তাহলে একটু কাজ করে নি। জি, আমি আপনাদের সাথে মুসাফা করবো। আমি একেবারেই মুসাফির মানুষ। আমি আসছি, এখন কিয়াম হবে, দোয়া হবে, দোয়ার পরে আমার সাথে আপনারা মুসাফা করে চলে যাবেন, ঠিক আছে? আমি বলেছিলাম শেষের কথা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হলো একটা। কয়টা? আরো জোরে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হলো একটা আবাদান। হে একটা উপায়ের নাম হলো পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা। কি করা? তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। নজরুদ্দিন মোল্লা, আল্লাহ তার সন্তান 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দিয়ে দাও। সকলেই বলি আমিন। তাহলে মিজান 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। সকলেই বলি আমিন, আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর হয়ে যায় জামিন। আমি বলতেছিলাম ভাই, দান শেষে চলে আসছি। আমার বিষয় ছিল তিনটা দিয়ে কথা শুরু করেছিলাম। আমার আপনজনেরা, যে সূরা তেলাওয়াত করেছিলাম সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কুরআনুল কারীমের মধ্যে সর্ববৃহৎ একটা সূরা, সেই সূরার নাম হলো বাকারা। আমি বলতেছিলাম দুনিয়ার হাসানা হলো 10টা, আর আখিরাতের হাসানা হলো 5টা, আর জাহান্নামের মুক্তি পাওয়ার উপায় হলো একটা। এই মোট 5, 10 আর 1, এই 16টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহর নবী বলেন,
আমার উম্মতেরা, তোমরা যদি আমার কাছে দুইটা জিনিসের ওয়াদা দাও, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। কিসের ওয়াদা? কিসের ওয়াদা? একটা হলো মুখ, একটা কি কথা বলেন না কেন? মুখ মুখ মুখ, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। এই মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারির দায়িত্ব যদি দাও, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারির দায়িত্ব দিয়ে গেলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা, সাইয়্যিদুনা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা ইয়া হাবিবাল্লাহ, ওসিলা আপনাকে দিয়া কাঁদিলেন আদো মহাওয়া, মাওলারি হইলেন দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী ইয়া হাবিব, নবীজি গো আমার কালে আসিয়া কবরে পাশে থাকিয়া ফুলসিরাত পার করাবে, হাউজে কাউসার আমাদের পিলাবে। ইয়া নবী ওয়ালাইকা, জান্নাতে লেখা আপনার নাম, মারহাবা বলে, জান্নাতে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নাজাত নামাজে আপনাকে সালাম, নবী নূরে আপনি নবী নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম বালাগাল উলাবি কামালিহি, কাশাফাত তুজাবি জামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি, বালাগাল উলাবি কামালিহি, কাশাফাত তুজাবি জামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলেই বলি আল্লাহ।